আচ্ছা, তোমাদেরকে আগের দিন যিনি পড়াচ্ছিলেন বললেন যে তোমাদেরকে রোধের শ্রেণী সমবায় যেটা, এটা তোমাদেরকে দেখিয়েছি। শ্রেণী সমবায় কী ছিল, যে আমরা যদি কয়েকটা রোধকে যদি আমরা পরপর যদি রাখি এবং সেটা যদি ব্যাটারির সাথে যদি কানেক্ট করি, এটা প্লাস এটা মাইনাস, লেটস সে দিস ইজ R1 R2 A B C D, তাহলে বলছে যে এ আর ডি এর মধ্যে এই তিনটের জায়গায়, তিনটে রোধের জায়গায় যদি আমরা অন্য কোনো রোধ রাখতাম তাহলে কি হতো, এটা তুল্য রোধ। কেন বলতে চাইছি না, যাতে আমরা বুঝতে পারি যে এই সার্কিটের মধ্যে টোটাল কত কারেন্ট ফ্লো হচ্ছে। কারণ এটা শ্রেণী সমবায় আছে। শ্রেণী সমবায়ে কি হয় না, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, এই রোধের অ্যাক্রসে কি হয়, ভোল্টেজ, এটা যদি আমি ভি দিই, ভি ভোল্ট, কী হবে না, R1-এর অ্যাক্রসে মানে R1-এর দুপাশে ভোল্টেজ কি হবে, কিছু একটা ধরো এখানে যদি ভি হয়, এখানে ধরো V1, তাহলে ভোল্টেজ ডিফারেন্স কত না ভি মাইনাস V1 R1-এর জন্যে। R2-তে কি হবে না, R1 কিছুটা ভোল্টেজ কি করলো, ড্রপ করে দিল বা ইউজ করে নিল, তাহলে R2-তে কি হবে না, R2-তে আরও কম থাকবে, তাহলে R2-র এই পাশে কি আছে, এইদিকে থাকবে V1, আর উল্টো দিকে ধরো একটু কমে R2 কিছুটা ইউজ করলো, তারপরে V2 হলো, তাহলে এর ক্রসে ভোল্টেজ কী হবে, V1 মাইনাস V2। সেম এখানে যদি R3 থাকতো তাহলে এইখানে কি হতো, এই পাশটা কিসের সাথে যুক্ত আছে, এটা জিরো, এটা ভি, এটা জিরো, তাহলে এটা কি হবে, এটা জিরো, তাহলে R3-র অ্যাক্রসে কত হবে, V2 মাইনাস জিরো। ঠিক আছে, তাহলে এইভাবে শ্রেণী সমবায়ে পরপর কি হয় না, ভোল্টেজটা চেঞ্জ হতে থাকে, প্রত্যেকটা রোধের পাশের যে ভোল্টেজ হয়, ভোল্টেজ চেঞ্জ হয়, কিন্তু কি হয় না, কারেন্ট যেটা আই, এটা কি থাকে, এটা ফিক্সড থাকে। এবং তুল্য রোধ তোমাদেরকে পড়িয়েছে নিশ্চয়ই, সেটা কি হবে, তুল্য রোধ মানে এই তিনটে রোধের জায়গায় যদি আমরা কোনো একটা রোধ নিতাম, মানে ধরো 500 গ্রামের আমার কাছে তিনটে বাটখারা আছে, তার জায়গায় আমি 1.5 কেজির একটা কিছু বাটখারা নিলাম, সেই রকম তুল্য রোধটা শ্রেণী সমবায়ে কী হয় না, যতগুলো রোধ থাকে তাদের সমষ্টি। যেমন এখানে তিনটে আছে, R1 R2 আর R3, যদি আরও থাকতো তাহলে তাদের সবার যোগফল হতো তুল্য রোধ। এইবার আসবো আমরা সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় মানে কি না, প্রত্যেকটা রোধের এক প্রান্ত এক জায়গায় থাকবে আর অপর প্রান্তটা আরেক জায়গায় থাকবে। কেমন জিনিসটা, ধরো এইটা আমার একটা রোধ, এইটা 2 নম্বর, এইটা 3 নম্বর, তাহলে লিখে দিই R1 R2 R3। তাহলে এই প্রান্তগুলো, এগুলো কি, রোধগুলোর সব 1 নম্বর প্রান্ত, এগুলো 2 নম্বর, উল্টো দিকে। ধরো সবগুলো এইখানে এসে যুক্ত হয়েছে, আর একটা এইভাবে। তাহলে দেখো প্রত্যেকটা রোধের একটা প্রান্ত লেফট সাইডে বা বাম দিকে যেগুলো আছে সেগুলো এক জায়গায় গেল, আর রাইট সাইডটা একদিকে গেল। এইবার এটাকে আমরা একটা ব্যাটারির সাথে যুক্ত করে দিলাম, এটা ভি ভোল্ট, তাহলে এই দিকটা কী হবে, জিরো, এটা প্লাস মাইনাস, এইটা এ, এটা বি। এখানে ধরো আই কারেন্ট যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি না, এই যে রোধ R1 R2 R3 দুটোই কি না, দুটো হচ্ছে ভি আর জিরোর সাথে যুক্ত, তার মানে সবারই বিভব প্রভেদ বা ভোল্টেজ কী হবে, ভি মাইনাস জিরো সমান ভি। তাহলে সবার অ্যাক্রসে কী আছে, ভি ভোল্টেজ আছে। আর ওহমের সূত্র আমরা কি জানি না, ভি ইকুয়ালস টু আই আর। তাহলে কি হচ্ছে এখানে, ভি যদি ফিক্সড থাকে এবং আরগুলো যদি প্রত্যেকটা রেজিস্ট্যান্স দেখো R1 R2 R3, তাহলে কি হবে না, আমি যদি আর এর ভ্যালুগুলো চেঞ্জ করে দিই তাহলে কি হবে, কারেন্টের ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। কারণ কি না, ভিটা সেম আছে, মানে ধরো ভি ইকুয়ালস টু, আমি ধরো R1-এর জন্য কারেন্ট বের করতে চাইছি, ধরো আমি এটা I1 দিলাম, এটা I2 দিলাম, এটা I3 দিলাম, তাহলে R1-এর জন্য কি হবে, R1-এর জন্য হবে
I1 R1 সমান সমান V ইকুয়ালস টু এটা হবে I1 ইকুয়ালস টু V বাই R1 এইরকম। তাহলে সেম আমরা বাকি দুটোর ক্ষেত্রেও বের করতে পারবো কি না I2 সমান V বাই R2 আর I3 সমান V বাই R3। তাহলে আগেরটার সাথে এখানে কি ডিফারেন্স না আগেরটাতে ভোল্টেজ চেঞ্জ হচ্ছিল প্রত্যেকটা রেজিস্ট্যান্সের জন্যে, এখানে কি আছে না ভোল্টেজটা দুপাশে একই আছে, কারেন্টটা চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের জন্য সমান্তরাল সমবায়। এইবার দেখো এই যে তিনটে কারেন্ট I1 I2 আর I3 এটা কার সাথে সমান হবে, তিনটে যদি আমি যোগ করি এটা হবে I এর সাথে সমান হবে। টোটাল যে কারেন্ট যেটা আছে এই যে I এর সাথে সমান হবে, তার মানে কি আমরা লিখতে পারি I সমান I1 প্লাস I2 প্লাস I3। কেন না এই কারেন্টগুলো এখান দিয়ে আসবে সেম I1 I2 I3, সেটাই এখান থেকে কি হবে I চলে আসবে আবার ঘুরে। তাহলে আমার টোটাল কারেন্ট যেটা আছে সেটা কি তিনটে পার্টে ভেঙে গেছে তিনটে রেজিস্ট্যান্সের জন্য, এখানে যদি চারটে থাকতো তাহলে চারটে পার্টে ভেঙে যেত। ভালো কথা। তাহলে এবার আমাকে এই ইকুয়েশনটা থেকে কি করতে হবে, আমাকে কাজ করতে হবে। এবার কি ধরো আমার কাছে এই R1 R2 R3 বদলে আমার কাছে একটা রেজিস্ট্যান্স আছে R, সেই R যদি আমি যুক্ত করি আমি কি দেখব না কারেন্ট কি হচ্ছে V ভোল্টেজের জন্য I কারেন্টই যাচ্ছে। ঠিক আছে, এইখানটাতে যদি আমি তিনটে রেজিস্ট্যান্সের জায়গায় R1 R2 R3 এই তিনটের জায়গায় আমি এমন একটা রেজিস্ট্যান্স রাখলাম যার জন্য কি হবে I কারেন্টই ফ্লো হবে। মানে আগে যদি 2 অ্যাম্পিয়ার ফ্লো হতো এই তিনটে রেজিস্ট্যান্সের জন্য, এই তিনটের জায়গায় যদি আমি একটা রেজিস্ট্যান্স লাগাই সেখানেও কি হবে 2 অ্যাম্পিয়ার কারেন্টই যাবে। তখন কি না সেই আর যখনের জন্য যদি I কারেন্ট যদি যায় তাহলে সেই আইটাকে আমরা কি লিখতে পারি না V বাই R হিসাবে। আর আমরা এখানে কি লিখেছি না I সমান এইটা 1 নম্বর, তাহলে আমরা লিখতে পারি না 1 নম্বর থেকে পাই কি পাবো না আমি এখানে কি দিলাম V বাই R, কারণ I এর ভ্যালু এখানে বসালাম। I1 কত ছিল না V বাই R1 প্লাস I2 ছিল V বাই R2 প্লাস R3 ছিল I3 V বাই R3। তাহলে আমরা এখান থেকে কি করব V কমন নেব, এটা V আছে এই V কমন নিলাম, তাহলে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে V কেটে গেল, তাহলে কি হবে 1 বাই R সমান R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে কি হলো এই যে 1 বাই R1 যেটা আছে এখান থেকে আমরা R বের করতে পারবো। তাহলে সেই Rটা কি হবে না সেই Rটাই হবে আমার সমান্তরাল সমবায়ের তুল্য রোধের সমীকরণ। তাহলে এখানে Rটা কি না সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। ঠিক আছে, এইটা আমার থাকে। এরপরে যদি R3 জায়গায় আরও যদি তিনটের জায়গায় যদি 4টে 5টা 6টা যাই কিছু থাকবে সেটাকে আমরা পরপর এইভাবে লিখতে পারি। আচ্ছা, এটাকে আমরা একটা ম্যাথ দিয়ে কিভাবে লিখতে পারি, যেমন ধরো আমার কাছে একটা 2 ওহম আর একটা 3 ওহমের রোধ আছে। আমাকে ধরো বলে দিয়েছে এই 2 আর 3 সমান্তরাল সমবায়ে আছে। এটা কি আছে না সমান্তরাল সমবায়ে রয়েছে। তাহলে তুল্য রোধ কি হবে আর কি হবে এটা যদি আমাকে জানতে চাই সেই তুল্য রোধটা আমরা বের করব। ঠিক আছে, ধরো আমার কাছে একটা 5 ভোল্টের ধরো একটা বা 6 ভোল্টের 10 ভোল্টের ব্যাটারির সাথে এটা লাগানো আছে এইটা। তো আমরা প্রথমে তুল্য রোধ বের করব, দিয়ে চেক করে দেখব যে কারেন্ট দুটো বের করলে সমান আসে কিনা। তাহলে তুল্য রোধের সূত্র আমরা কি দেখেছিলাম না 1 বাই R সমান বাকি যতগুলো রোধ আছে তাদের 1 বাই করে যোগ করতে হবে। তাহলে এখানে কি হবে না 1 বাই দুটো আছে, তাহলে 1 বাই R1 প্লাস 1 বাই R2। তাহলে 1 বাই R ইজ ইকুয়াল টু
তাহলে এখানে R1টা কি আছে, R1 ধরো 2, তাহলে 1/2 প্লাস 1/3, তাহলে 1/R ইকুয়ালস টু 6, 3 প্লাস 2, তাহলে R হবে 6/5, না সরি কিছু একটা গন্ডগোল হয়েছে, 3 দুগুণে 6, ঠিক আছে, এটা হবে 6/5 আর এর যে ভ্যালুটা, তাহলে তুল্য রোধটা আমার কত হলো, R ইজ ইকাল টু 6/5, এটা হচ্ছে আমার তুল্য রোধ। তাহলে এই যদি রেজিস্ট্যান্সটা হয় তাহলে আমার কারেন্ট কত হবে, কারেন্ট হবে আমার 10/R। এখান থেকে যদি 10/R করি তাহলে আর এর ভ্যালু কত, না আর এর ভ্যালু আমার 6/5, তাহলে এটা চেঞ্জ হয়ে কী হবে না 10 × 5/6, এখান থেকে একটা কারেন্ট পাবো। আর যদি আমরা এই 10/2 এই একটা কারেন্ট প্লাস 10/3 করি, সেটা কি পাবো, এইটাই পাবো। ঠিক আছে, তার মানে দুটো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা রেজিস্ট্যান্সের যে কারেন্ট হচ্ছে সে দুটোর যদি যোগ করি এবং তার জায়গায় যদি আমি তুল্য রোধ নিয়ে যদি কারেন্ট বের করি, সেই কারেন্ট দুটো কি হবে না কারেন্ট দুটো সমান হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা তুল্য রোধের সমীকরণ একটা পেলাম যে সমান্তরাল সমবায় কিভাবে বের করব। তাহলে আমাদের 1 নম্বরে কি ছিল না শ্রেণী সমবায়, শ্রেণী সমবায় ছিল R সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট ডট যদি থাকে, আর সমান্তরাল সমবায়ে কি হবে না 1/R সমান R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট ডট। তাহলে সমান্তরাল সমবায়ের সময় সবসময় মনে রাখবে 1/Rটা আমরা বের করছি, বাট তুল্য রোধটা কিন্তু R, তার মানে এটা ক্যালকুলেট করার পরে আর এর ভ্যালুটা বের করতে হবে। 1/Rটা সূত্রে আসছে, বাট আর হচ্ছে ভ্যালুটা হচ্ছে R। ঠিক আছে, এটা মনে রাখবে, অনেক সময় ভুল করি আমরা, তো এটা করতে হবে। যদি দুটো রেজিস্ট্যান্স থাকে সেটার জন্য জাস্ট নর্মালি এটাই সূত্রেই জাস্ট এটাকে সহজে ক্যালকুলেট করা যায় কি না দুটোর গুণফল, দুটির গুণফল বাই দুটির যোগফল। মানে কি, ধর আমার কাছে দুটো রেজিস্ট্যান্স আছে, তাদের আমি সমান্তরাল সমবায় বের করতে চাইছি, অনেক নেই দুটো আছে, তাহলে জাস্ট সেম জিনিস, এটা জাস্ট একটু সিম্পলি তাড়াতাড়ি করার জন্য মনে রাখা শর্ট করে, যে 1/R সমান, তাহলে এটা হবে R1 R2, তাহলে এখানে হবে R1 প্লাস R2 প্লাস R1, তাহলে যদি R বের করতে চাই R হবে কি না R1 R2 বাই R1 প্লাস R2। ঠিক আছে, যদি দুটো রেজিস্ট্যান্স থাকে তাহলে আমরা সহজে বের করতে পারবো। তাহলে এখানে আমার যেমন ছিল কি না 2 আর 3 ছিল, তাহলে 2 আর 3-এর গুণফল হবে 6 ডিভাইডেড বাই দুটোর যোগফল 5। ঠিক আছে, সহজে আমরা দুটো যদি থাকে তাহলে আমরা এটা ইউজ করতে পারবো। এটা শর্ট ট্রিক্স নয়, এটা জাস্ট একটা ক্যালকুলেশন করে শর্ট ফর্মে রাখা। আচ্ছা, এইবার বলো আমার কাছে ধরো 10টা রেজিস্ট্যান্স আছে, 10টা R1 আছে, তাদের আমি কি করলাম না সমান্তরাল সমবায়। তাহলে তুল্য রোধ আর কত হবে বলো, যদি 10টা একই রোধ আছে R1 আর 2 নেই, সবগুলো একই, মানে আমি যদি নিই 2 ওহম করে, তাহলে 10টা 2 ওহমের রোধ আছে, তাহলে তুল্য রোধ কি হতে পারে, কোন স্কুল বলো কি হবে? আমার কাছে সেম রেজিস্ট্যান্স আছে 10টা, তাহলে তুল্য রোধ কত হবে? এনি স্কুল? নসিগ্রাম, নিমপিট, শিবপুর, চকদীপা, শ্রীরামপুর,
জাস্ট তোমরা ফর্মুলাটা পুট করো তাহলেই পেয়ে যাবে। তোমাদের যে তুল্য রোধের সমান্তরাল সমবায়ের যে সূত্রটা ছিল সেখানে যদি পরপর 10টা বসাও কি হবে দেখো। আচ্ছা দেখো, তাহলে কি আমার কাছে সূত্র কি ছিল না, 1/r সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 প্লাস 1/r4। আমি এখানে কি বলছি, 10টাই R1 আছে, তার মানে আমার R1 যা R2ও তাই R3ও তাই, এরকম করে কি না R10, 10টাই আমার সমান। 10টাই যদি সমান হয় তাহলে আমি এখানে কি করতে পারি, R2টাকে R1 লিখতে পারি, এখানে R1 লিখতে পারি, R3 এর জায়গায় R1 লিখতে পারি, R4 এর জায়গায় R1 লিখতে পারি। তাহলে কি হয়ে যাবে আমার না 1/r সমান 1/r1 প্লাস 1/r1 প্লাস 1/r1 প্লাস এরকম কত জুড় যাবে না 10টা R1 থাকবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, R1 কমন নিলাম, ওপরে কি হবে না 10টা যে প্লাস আছে 10টার জন্য 10টা 1 আসবে, প্লাস 1 করে 10টা 1 আসবে, তাহলে এটা কি হয়ে যাবে 10/r1। তাহলে এটা হলো আমার 1/r1 সমান সরি 1/r সমান 10/r1। তাহলে আর কি হবে না R1/10। তাহলে যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে সেটা বাই যতগুলো দেওয়া আছে, তার মানে R1 কতগুলো আছে 10টা। তাহলে এটা হচ্ছে আমার সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। এখানে আমি 10টা বলেছি, 10টার জায়গায় যদি 15 নিতাম তাহলে নিচে 15 হতো। তাহলে আমি যদি একটা নর্মালি যদি ইন জেনারেল বলতে চাই যে এন নাম্বার অফ আছে, এন এর যে কোনো ভ্যালু হতে পারে, 1 থেকে ইনফিনি পর্যন্ত যে কোনো ভ্যালু হতে পারে, তাহলে কি হবে না তাহলে তুল্য রোধ হবে কি না আর সমান যে ধরো R1/n। এনটা কি না এনটা হচ্ছে যে R1 রোধ কতগুলো আছে, সেম রোধ R1 কতগুলো আছে। এটা কি, এটা ধরো সমান্তরাল সমবায়, তার মানে আমি এটাকে ধরো পি দিয়ে দিলাম, প্যারালাল। আর যদি শ্রেণী সমবায় হতো সিরিজে তখন কি হতো না, তখন এই সূত্রটাই যদি সেম রেজিস্ট্যান্স যদি পরপর আমরা লাগাতাম অনেক কটা, তাহলে সিরিজ আর এস সমান কি হতো N×R1। এইটা, এটা কি এটা সিরিজ বা শ্রেণী, এটা শ্রেণী আর এটা কি সমান্তরাল। এটা হচ্ছে জেনারেল সূত্র। এগুলো তোমার পরীক্ষাতে শর্ট কোশ্চেন আসতে পারে, কোনো কম্পিটিটিভ পরীক্ষা ধরো বা তোমাদের এমনি নর্মাল পরীক্ষাতে, সেখানে কি হতে পারে শর্ট কোশ্চেন আসতে পারে। যে ধরো 5টা রোধ বলে দিল, যে 5টা যদি 1 ওহমের রোধ থাকে তাহলে সমান্তরাল সমবায় আর শ্রেণী সমবায় কত হবে। এখান থেকে সূত্র দিয়ে এবার বলতে পারো, তোমরা বলো যে যদি আমি 5টা যদি 1 ওহমের রোধ নিই তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধ আর সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত হবে, বলো। আমি কি নিলাম না 5টা 1 ওহমের রোধ নিয়েছি, তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধ কত আর সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত।
এরপর তোমরা কি কিছু বলতে চাইছো? তোমাদের কথাটা আসছে না স্পষ্ট হয়ে। যদি তোমরা অ্যান্সার দিতে চাইছো বলো। নিমপিট। না, তোমার মাইকটা অন হয়নি। মাইকটা অন করো। নসিগ্রাম। যদি আমরা 5টা 1 ওহমের রোধ নিই, তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধ আর সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কি হবে? হ্যাঁ নিমপিট, তোমাদের মাইকটা অন হয়েছে, তোমরা বলতে পারো। আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে টাইম বেশি নেই তো। আচ্ছা তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা করতে পারি। তাহলে আমাদের কাছে এন সমান কত হয়ে গেল? 5, কারণ আমাকে 5টা রোধ বলেছি আমি। আর আর ওয়ান কত? আর ওয়ান হচ্ছে 1 ওহম। কারণ কি আমি বললাম 1 ওহমের 5টা রোধ। তাহলে এন হয়ে গেল আমার 5, আর হয়ে গেল 1। তাহলে আর পি মানে আর প্যারালাল, সমান্তরালে কি হবে তাহলে? না 1 বাই, এখানে কি ছিল? আর 1/n, তাহলে 1/5 ওহম এটা। আর এস কি হবে? আর এস মানে সিরিজ, শ্রেণী সমবায়। সেটা কি হবে? n × আর1, মানে 5 × 1 ওহম, তার মানে 5 ওহম। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে ইনফরমেশন বলে দিচ্ছি। সেটা কি না, সমান্তরাল সমবায়ের যে তুল্যরোধ হয়, ঠিক আছে, সেটা কি হয় না, সব থেকে যে ছোট রোধটা থাকে ওই পুরো বাঞ্চের মধ্যে, তুল্যরোধটা সেই ছোটটার থেকেও ছোট হয়। তার মানে কি? যেমন ধরো আগের আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম না, 2 ওহম আর 3 ওহম। ঠিক আছে, এদের শ্রেণী সমবায়ে করলে কি হতো? 5 ওহম। সমান্তরাল সমবায়ে কত হচ্ছিল? না 6/5 ওহম। তাহলে দেখো এই যে 5, এখানে যে 2 আর 3 আছে, দুটোর থেকেই বড়। আর এই যে 6/5 আছে, এটা দুটোর থেকেই ছোট, 2-এর থেকেও ছোট, 3-এর থেকেও ছোট। কেন না 6/5 করলে 1 পয়েন্ট সামথিং হবে। ঠিক আছে, তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, যে ছোট রোধ থাকে, ছোট রোধ মানে এখানে কত আছে? 2, তাহলে ছোটটার থেকে ছোট হবে। আর শ্রেণী সমবায়ে যে বড় রোধ আছে, এখানে ধরো 3 ওহমটা বড়, তাহলে বড়টার থেকে বড় হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, সমান্তরাল সমবায়ে ছোটটার থেকে ছোট হবে, আর শ্রেণী সমবায়ে বড়টার থেকে বড় হবে। এটা হচ্ছে একটা ইনফরমেশন, এটা তোমরা মনে রেখো। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট দিন আমাদের থাকবে তাপীয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল, আমরা জুলের সূত্র, এবং তারপরে আমরা চলে যাব ব্যবহারিক কিছু জিনিসপত্র এবং চুম্বক তড়িৎ প্রবাহ। ঠিক আছে।